প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বলবো শহীদ আব্দুল হাদীর বিচারের দাবিতে আন্দোলন সম্পর্কে কথা। আপনারা দেখে থাকবেন নির্বাচনের বাকি আর 6 দিনের মতো। এই মুহূর্তে শহীদ আব্দুল হাদীর বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন, যেখানে 144 ধারা জারি করা আছে। আপনারা জেনে থাকবেন নির্বাচনের আগে সকল প্রকারের মিটিং মিছিল বন্ধ করা হয়েছে, নির্বাচন ব্যতীত অন্য কোনো মিটিং মিছিল। সেখানে শহীদ আব্দুল হাদীর বিচারের দাবিতে তারা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনে শরিক হয়েছে কারা কারা? জামাত এবং এমসিপি। আপনারা দেখবেন সেখানে আপনার এমসিপি নেতা, যাকে ডারবি নাসির বলা হয়, বেদব, সেই মবে অংশগ্রহণ করেছে। এর কারণে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, যিনি একজন সংসদ সদস্য নির্বাচন করবেন, তিনি এখানে অংশগ্রহণ করতে পারেন কি না। এবার দেখবেন আপনি আব্দুল হাদীর ব্যাপারে, হাদীর ভিডিও ভাইরাল আছে, আপনি দেখবেন জামাতকে অন্ধকারের দল বলেছে শহীদ হাদী, এবং এমসিপিকে চাঁদাবাজের দল বলেছে। কিন্তু তিনি তারেক রহমান, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতি তার আলাদা শ্রদ্ধা ছিল। এই হাদীর মৃত্যুর মধ্য দিয়ে লাভবান হয়েছে কারা? এই হাদীকে মেরে দোষী করতে চাওয়া হয়েছিল কাকে? মির্জা আব্বাস তথা বিএনপিকে দোষী করতে চেয়েছিল। তারেক রহমানের আশা যখন টালমাটাল ছিল, তখন তারেক রহমানকে ভয় দেখানোর জন্যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে, এটা বিভিন্ন সংবাদপত্র বলেছে। কিন্তু আপনারা এও জেনে থাকবেন, আমরা সবাই হাদীর সঠিক বিচার চাই, কালপিটকে দেখতে চাই। যদিও এটা আওয়ামী লীগের উপরে দায়ভার দেওয়া হয়েছে তদন্তর মধ্য দিয়ে। আওয়ামী লীগও যদি করে থাকে, অন্য কেউ যদি করে থাকে, আমরা সঠিক বিচার চাই। কিন্তু বিচার একটি চলমান প্রক্রিয়া। এই বিচার তো তড়িঘড়ি করে হয় না। কেন তড়িঘড়ি বিচার চাইছে এরা? এইটাও দেখবার বিষয়। এরা তড়িঘড়ি বিচার কেন চাইছে? এরা কি মনে করছে অন্য একটি সরকার ক্ষমতায় চলে এলে তথ্য বেরিয়ে যেতে পারে, তাই তড়িঘড়ি বিচার চাইছে? সরকার এবং প্রশাসনের প্রতি অনুরোধ করব, যারা এই নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছে যে নির্বাচন হবে না, তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেন এর আসল উদ্দেশ্য কি চায় এরা। বিএনপি নামক দল, তারা গত জুলাইয়ের পর থেকে এই রাষ্ট্র এবং জনগণের কথা চিন্তা করে অনেক ধৈর্য ধরে আছে। তারা সরকারের অংশ হয় নাই, তারা সরকারে যেতে চায় নাই, এই সরকারকে সাপোর্ট দিয়ে আসছে। এই দেশের জনগণের কথা চিন্তা করে তারা ধৈর্য ধরে আছে। অনেক অপমান, অনেক বেজ্জতি হবার পরেও। কিন্তু এই রাষ্ট্রে যদি কেউ মনে করে গোলাপানিতে মাছ শিকার করে নির্বাচন বানচাল করে ভালো থাকবেন, পরিণাম তাদেরও ভালো হবে না। বিএনপি অনেক ধৈর্য ধরেছে। নির্বাচন বাতিল হলে এর মধ্য দিয়ে গৃহযুদ্ধ লেগে যেতে পারে, কারণ বিএনপির আর ধৈর্যের সীমা নাই। বিএনপি আর ধৈর্য ধরতে চায় না। তাই সরকার এবং প্রশাসনকে বলবো, এরা কারা, এদেরকে তদন্ত করে ব্যবস্থা নেন অতি শীঘ্র। আমরা জানি বিগত দিনে পুলিশ অনেক অত্যাচার করেছে এদেশের জনগণের উপরে। এর মধ্যে পুলিশও যেমন অন্যায়ের শিকার হয়েছে, পুলিশ অন্যায় করেছে, অন্যায়ের শিকার হয়েছে। তারপরে এই দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, অনেক মব হচ্ছে জায়গায় জায়গায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভাবে সেই মব থামানো যাচ্ছে না। এই দেশে কি চায় কেউ অন্যায় গৃহযুদ্ধ চায়? আজকেও দেখলাম পুলিশের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, কালকে যদি পুলিশ বলে আমরা আর কোনো ডিউটি করব না, এই দেশ অচল হয়ে যাবে। কারাই দেশ অচল করতে চায়? এই জাতির যেমন তাদেরকে চিহ্নিত করা দরকার, প্রশাসনেরও তাদেরকে চিহ্নিত করা দরকার। কেন করছে এরা? কি চায় এরা? আশা করি সরকার এবং প্রশাসন ভালো করে দেখবেন, এই মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি আপনারা একলা না পারেন, বিএনপিকে আমন্ত্রণ জানাবেন। বিএনপি বহুদিন ধৈর্য ধরে আছে, ধৈর্যের সীমা আছে একটা। সীমা লঙ্ঘনকারীর বিপরে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সবাই শহীদ আব্দুল হাদীর বিচার চাই, অবশ্যই চাই, কিন্তু এই পন্থায় না। বিচার একটি চলমান প্রক্রিয়া। বিচার চাইলেই রাতারাতি শেষ হয়ে যেতে পারে না।
আশা করি দেশবাসী বোঝার চেষ্টা করবেন, প্রশাসন সরকারও বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।